গান শুনলে কি কি ক্ষতি হয় এটা যদি যুবকরা জানতো তাহলে কখনো তারা গান শুনতো না। বর্তমানে ইয়াং পিপলরা অনেকেই দেখা যাচ্ছে গান না শুনলে তাদের রাতের ঘুম হয় না, গান না শুনলে পেটের ভাত হজম হয় না। এই গান শোনা যে কতটা এমন একটা প্রভাব মানুষের উপরে ফেলে এবং কতটা জঘন্য, এটা যদি ইয়াং পিপলরা জানতো, যুবকরা জানতো, তাহলে তারা গান শোনা বন্ধ করে দিত। আমরা অনেকেই আছি হিন্দি গান, ইংলিশ গান, এরপরে বাংলা গান, আমরা উর্দু গান, অনেকেই গান শুনে শুনে আমরা আমাদের অন্তরটাকে মেরে ফেলছি। এই গান শুনলে কি কি ক্ষতি হয়? এক নম্বর ক্ষতি হচ্ছে তার ভিতরের অন্তরটা মরে যায়, তার ভিতরের নিফাক সৃষ্টি হয়, অন্তর মরে যায়। যখন কারো কল্পটা মরে যায় তখন তাদের ভালো কাজ ভালো লাগে না, আজান ভালো লাগে না। দেখবেন যারা গান শোনে আজানের শব্দ তাদের কাছে ভালো লাগে না, যারা গান শোনে কোরআন তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না, যারা গান শোনে আস্তে আস্তে অন্তর মরে যায়, নামাজ পড়তে তাদের ভালো লাগে না। দেখুন, একটু চিন্তা করে দেখুন, এই যে গান শুনছেন, এই গানের মাধ্যমে আপনার ইমানটা কত দূর চলে যাচ্ছে যে আপনার নামাজ পড়তে ভালো লাগছে না, আজানের শব্দ আপনার কাছে অপছন্দনীয় মনে হচ্ছে। আস্তে আস্তে দেখবেন যে আপনি সবচেয়ে বড় ক্ষতির ভিতরে পড়বেন, সেটা হচ্ছে ইমান হারা হয়ে যাবে। যারা গান শুনে তারা আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় এবং তারা ইমান থেকে দূরে সরে যায়। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে গান যারা শুনে তারা কোরআন থেকে দূরে সরে যায়, তারা দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি ভালোবাসা তাদের বেশি বেড়ে ওঠে এবং কোরআন থেকে তারা বিমুখ হয়ে যায়। কোরআন তাদের ভালো লাগে না, কোরআনের বিধান তাদের ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গান শোনাকে নিষেধ করে দিয়েছেন সূরা ফুরকানের লোকমানের 6 নম্বর আয়াতে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এখানে লাহওয়াল হাদিস দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এটা হচ্ছে গান বাজনা। এই গান বাজনা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং দাজ্জালের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে এই গান বাজনা। এই গান বাজনা শুনে অনেক মুসলমানরা তারা তাদের ইমান হারা হয়ে তারা কাফের হয়ে যাবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে যারা গান শুনবে কিয়ামতের ময়দানে, তাদের কানের ভিতরে, যারা হেডফোন লাগিয়ে গান শোনে, এই চোখের ভিতরে, কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সীসাটাকে জাহান্নামের আগুন দিয়ে গরম করে এই সীসা তাদের কানের ভিতরে, চোখের ভিতরে ঢেলে দিবে। কি ভয়ঙ্কর অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। এবং তাদের আকৃতি হবে সুরের আকৃতির মতো, মানুষজন দেখে তাদেরকে চিনতে পারবে এরা হচ্ছে জঘন্য ব্যক্তি যারা গান শুনত। এজন্য আসুন আমরা সকল গান শোনা বন্ধ করে দেই, কেননা গান শুনলে অন্তর মরে যায়, ইমান দুর্বল হয়ে যায়, অন্তরের ভিতরে নিফাক সৃষ্টি হয়, কোরআন থেকে দূরে সরে যায়, নামাজ থেকে দূরে সরে যায়, আজানের শব্দ ভালো লাগে না, আল্লাহ থেকে তারা দূরে সরে যায়। এবং আরো ভয়ঙ্কর শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে এবং কানের ভিতরে সীসা ঢেলে দিবেন। এজন্য গান শোনা বন্ধ করতে হবে। গান শোনা বন্ধ করতে পারলেই নামাজ পড়তে ভালো লাগবে, আল্লাহর নৈকট্য অর্জন হবে।